আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিকাশে আপনারা কিভাবে সেভিংস ভাঙাবেন। 3 মাস পর বিকাশে কিভাবে সেভিংস ভাঙাবেন। তো সেভিংস ভাঙানোর জন্য সর্বপ্রথম যে অপশনটি আছে সেটাতে আপনাদের বিকাশে যাবেন। বিকাশে যাওয়ার পর পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে যখন দেখবেন যে এখানে সেভিংস, এখানে দেখতে পাচ্ছেন সেভিংস। তো আমরা যেহেতু আজকে সেভিংস নিয়ে ভিডিও করব, সেক্ষেত্রে বিকাশে সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা বিকাশ অপশনে যাওয়ার পর সেভিংস অপশনে যাবেন। সেভিংস অপশনে যাওয়ার পরে দ্বিতীয় যে কাজটি করবেন, আপনার সেভিংস চেক করুন, এখানে যাবেন। যাওয়ার পরে ডিপিএসে এখানে যাবেন, তারিখ দেখতে পারবেন, এখানে ছাপ দেবেন। দেওয়ার পরে আপনার সেভিংসের বিস্তারিত দেখতে চাইলে এখানে দেখতে পারবেন যে কত মাস আপনি চালাইছেন, কোন কোন তারিখে জমা দিয়েছেন, কোন কোন তারিখে দেননি। তো আমি যেহেতু এখানে একটা দেইনি, সেই জন্য আমার এখানে মিস হওয়া জমা লেখা আছে। তো সবগুলো আমি জমা দিচ্ছি। তো তারপর যখন সেভিংসটা আপনি ভাঙাবেন তখন কী করবেন, আপনারা সর্বপ্রথম এখানে আপনাদের অ্যামাউন্টটা দেখতে পারবেন। 3 মাস যদি হয় তাহলে এইটা আপনারা ভাঙাইতে পারবেন। তো ভাঙানোর জন্য কী করতে হবে, আপনাদের একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে দেখতে পারবেন যে সেভিংস বাতিল। এখানে দেখতে পারবেন যে সেভিংস বাতিল করুন। এই সেভিংস বাতিলে চাপ দেবেন। দেওয়ার পরে আমার যেহেতু এটা 6 মাস হয়নি, সেই জন্য আমার এটাতে শুধুমাত্র দেখেন আপনাদের আরেকটা বিষয় দেখাই। এইখানে আমার অ্যামাউন্ট দেখতেছেন 3281 টাকা, 3281 টাকা 46 পয়সা। আমি যখন সেভিংসটা ভাঙাইতে যাব তখন একটা দেখবেন 3250 টাকা। এখানে ওরা যে বাকি 3280 টাকা 46 পয়সা ছিল, তো 30 টাকা ওরা আমাকে 3 মাসে লাভ দিছে। বাকি যে 30 টাকা ছিল এখানে, ওটা 3 মাসের যে লাভটা দিছে, আমি যেহেতু নির্ধারণ করে খুলছিলাম 6 মাসের, 6 মাস মেয়াদে আমি সেভিংসটা করছিলাম, কিন্তু এখন 6 মাস আমি রাখতেছি না, আমি 3 মাস পরে ভাঙাইতেছি। এই জন্য আমার বাকি ওরা যে লাভটা দিছিল, এই লাভটা কিন্তু আমাকে দেবে না। এই 3250 টাকা এটা আমার আসল, এটা আমাকে আসল দিবে। তো যারা এই 3 মাস পরে ভাঙাবেন তাদের জন্য কিন্তু ওই লাভটা নেই, শুধুমাত্র আসলটা। তো পরবর্তী যে কাজটা করবেন, এই কাজটা হচ্ছে নিশ্চিত করুন অপশনে যাবেন, যে আমি নিশ্চিত করছি, এখানে যাবেন। যাওয়ার পরে আপনাদের বিকাশের যে পাসওয়ার্ডটা এখানে হচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখবেন সেভিংস বাতিল করতে ট্যাপ করুন। সেভিংস বাতিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এইখানে আপনারা চাপ দেবেন। তো এখানে আরেকটা দেখতে পারবেন যে সাময়িককাল 6 মাস, ডিপিএসের ধরন সাপ্তাহিক। আমি যেহেতু সাপ্তাহিক করছিলাম এই জন্য সাপ্তাহিক। তারপরে এই যে প্রতিটি ডিপিএস আমার এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 3250 টাকা। তো আমি অ্যামাউন্টটা ভাঙায় ফেলি ডিপিএসটা। দেখেন এখানে কিন্তু আমার কোনো চার্জ কাটে নেই, দেখতে পাচ্ছেন, কোনো কিন্তু চার্জ নেই, কোনো চার্জ নেই। এখন আমাকে বলতেছে যে হোমে যান। আমি হোমে গেলাম। যাওয়ার পরে আমি আমার অ্যামাউন্টটা চেক দিই, এখনও আসেনি, একটু ওয়েট, এখনও আসেনি, হয়তো নেটওয়ার্কের সমস্যা। আসসালামু আলাইকুম। আসলে ভিডিওটি স্কিপ করার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে যে বিষয়টি